এত বেশি গুনাহ করে ফেলেছি যার জন্য আমার দিলের মধ্যে শান্তি নাই। ওগো নবীর সাহাবী, আমার গুনার খবর তুমি শুনতে পারবা না। তুমি যদি আমার জন্য একটু সাহায্য করতে চাও, আল্লাহর নবীর দরওয়াজায় নবীর সামনে আমাকে একটু হাজির করে দাও। আমার বন্ধুগণ, হযরত ওমর ওই যুবককে যখন নিয়ে চলল নবীর দরবারে, নবীর দরবারে যাওয়ার পর যুবককে ডাক দিয়া বলল, যুবক রে, তুমি এইখানে একটু দাঁড়াও, আমি নবীর ভাব কেমন আছে, নবীর মেজাজ কেমন আছে, আমি একটু চেক করে আসি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন প্রবেশ করে কান্না মাখা চোখ নিয়া, আমার নবী হঠাৎ করে ওমরের চোখের দিকে যখন তাকায়, দেখে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওমর তুমি কেন কান্না করো? ওমর কিসের জন্য তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? আমার বন্ধুগণ, কোন ওমরের কথা বলতেছি? যেই ওমর সাধারণ কোন ওমর না, ওমর সাধারণ কোন ওমর না। ওমর এত রাগী সাহাবী ছিল, সাধারণ বিষয় নিয়ে তার চোখের মধ্যে কখনো পানি জমতো না। কোন ওমরের কথা বলতেছি? যেই ওমর তরবারি নিয়া আমার নবীর কল্লা আনার জন্য গিয়েছে, কোরআন শোনার পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মক্কার রাস্তার মোড়ে দেখলাম এই যুবক জমিনের মধ্যে গোড়াগড়ি খায় আর কান্না করতেছে। এর কান্নার এত বেশি ছিল যেটা দেখার পরে আমি ওমর আমার চোখের পানি ঠেকায় রাখতে পারি নাই। যুবককে রাসূল ডাকতে বলেন, ও যুবক কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুবক গুনাহ করছি, এমন গুনাহ করে ফেলেছি গো রাসূল, আমার গুনাহ এত পরিমাণ বড়, আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক তুমি কেন এরকম কথা বলতেছো? তোমার কি আল্লাহ তাআলার রহমত সম্পর্কে ধারণা নাই? ও যুবক, তুমি কি জানো না আল্লাহর মায়া কত? যুবককে ডাক দিয়ে বলেন, যুবক কি গুনাহ করে ফেলেছো? ওই যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এত পরিমাণ বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার আরশ কুরসির থেকেও কি বড়? নাকি আল্লাহ তাআলার আরশ কুরসি বড়, নাকি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আরশ কুরসির থেকেও আমার গুনাহ বড়। রাসূল বলেন, তাহলে তুমি কি হত্যা করেছো কাউকে? বলে, না, আমি কাউকে হত্যা করে নাই। তাহলে তুমি কি শিরিক করছো? না, আমি শিরিক করি নাই। ও যুবক, তাহলে কি গুনাহ করেছো বলো? আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি মক্কার এমন একজন যুবক, আমার জীবিকা নির্ভর করে আমি ছিলাম এই মক্কার ভিতরে সবচাইতে বড় কাপন সূরা। কি সূরা? কাপন সূরা। রাসূল, মক্কার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, ওই লোকটা রাতের বেলা কবরের মধ্যে ঢুকে কবরটাকে খনন করে আমি যুবক ওই কাপড়ের কাপড় নিয়ে বাজারে বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আল্লাহর নবী ডাক দেবেন, ও যুবক, এটা কি বলতে চাও? ওই যুবক ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, শুধু এখানেই শেষ নয়। আমি যুবক গত কয়েকদিন আগে মক্কার একজন আনসারী যুবতী মহিলা, একজন যুবতী বোন মারা গিয়েছে। রাসূল, আমার হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, এই মক্কার মধ্যে একজন আনসারী সাহাবী একটা যুবতী মারা গেছে, সুন্দরী রমণী। ওই যুবতী যখন মারা গেছে, রাতের আধারে আমি তার আত্মীয় স্বজনদের চোখ দিয়ে ফাঁকি দিয়া আমি যখন কবরের মধ্যে প্রবেশ করলাম, ওগো রাসূল, কবরটা যখন খনন করলাম, একে একে 5টা কাপড়ের কাপড় যখন খুলে ফেললাম, ওই মহিলা তখন উলঙ্গ অবস্থায়। আমি কাপড়ের কাপড় নিয়ে যখন উঠবো, শয়তান আমার ঘাড়ের উপরে সওয়ার করেছে, আমার দিলের মধ্যে কুমন্ত্রণা ঢিল দিল, ওরে যুবক, কই যাও
কই যাও, একবারও কি তাকিয়ে দেখলি না? এত সুন্দর সুন্দরী রমণী জীবনে তুমি দেখো নাই, একবার একটু মায়ের নজর দিয়া এর দিকে তাকা। তুই একে উলাঙ্গ অবস্থায় রেখে কোথায় যাও? তোর দিলের মধ্যে কি এর জন্য একটু চাহিদা জাগে না? বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার দিলের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিল, আমি যুবক আর অস্থির হয়ে গেলাম, থাকতে পারলাম না। ওগো নবীজি, আমি ওই মৃত লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, এইটা তুমি কি করলা? ওই যুবক চিন্তা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিনা শেষ করে আমার দিলের চাহিদা যখন শেষ হয়ে গেল, আমি যখন কবর থেকে উঠতেছি, আমার কানের মধ্যে আওয়াজ, আমার মনে হয় ওই যুবতী বোন আমাকে ডাক দিয়া বলতেছে, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, তোর কি মরা লাগবে না? ও যুবক, এই হাজার হাজার লাশের ভিড়ের মধ্যে তুই আমারে নাপাক বানাইছো, তুই আমারে নাপাক বানায়া কই যাও? তোর কি মরা লাগবে না? তোর কি মরা লাগবে না? এ যুবক, তুই কি একদিন কবরে যাবি না? আমি আল্লাহ তাআলার বান্দি, আমার দিলটা আল্লাহর দিকে মাইল। আমি দুনিয়াতে কখনো পর্দা বা খিলাফ করি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার বান্দি। আমি এই চোখ দিয়া আমি আল্লাহর সাথে দিদার করব, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। এই চিন্তা চেতনা দিয়া আমার পরিবারের লোক আমারে কত সুন্দর সাজাইয়া এই কবরের মধ্যে রাখলো। যুবক, তুই কত বড় নাফরমান, তোর কি মরা লাগবে না? তোর কি মরা লাগবে না? এই এত লাশের ভিড়ে তুই আমারে উলাঙ্গ করে তুই আমারে নাপাক বানিয়ে গেলি। ও যুবক, তুই কি একদিন মরবি না? ইয়া রাসূলুল্লাহ, এই কানের মধ্যে আমার আওয়াজ আসলো, এখনো পর্যন্ত আমার দিলের মধ্যে শান্তি নাই। ও রাসূল, এই আওয়াজ আমার কানের মধ্যে এখনো পর্যন্ত বাজে, আমার দিলের মধ্যে শান্তি নাই। ওই দিন থেকে আমি এখনো বাড়িতে যাই না, আমার পরিবারের খোঁজ আমি জানি না, কে দুনিয়াতে থাকলো না থাকলো আমার জানার বিষয় নাই। আমার দিলটা মায়েল, এই গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা?